প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আবার আমরা একত্রিত হলাম অনলাইন ক্লাসে। আজকে আমরা ষষ্ঠ এবং অষ্টম শ্রেণী তথা নবম দশম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যায় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করব। আসো আমরা সরাসরি চলে যাই, আমাদের রুলে চলে যাই। প্রথম আমরা এক নং রুল দিই। আমাদের সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নেগেটিভ করার নিয়ম। কিভাবে আমরা অনলি বা অ্যালোন থাকলে যদি আমাদের নেগেটিভ করতে বলে, সেন্টেন্সে লেখা থাকে নেগেটিভ করতে বলবে, কারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ থাকবে কিন্তু আমাদের ব্র্যাকেটে লেখা থাকবে নেগেটিভ। তাহলে আমরা তখন কিভাবে আমরা নেগেটিভ করব আমরা একটু জানি নি। এক্ষেত্রে আমাদের একটু এখানে জানি নেওয়া দরকার। অনলি বা অ্যালন তুলে তুলে বা বাদ দিয়ে ব্যক্তির ক্ষেত্রে নান বাদ। 2 প্রাণী বা বস্তুর ক্ষেত্রে নাথিং বাদ। এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন। এই তিনটা আমরা বিষয় রাখতে হবে। অনলি বা অ্যালোন তুলে আমরা যখন এই অনলি বা অ্যালোনের বাদ দিব তখন আমরা ব্যক্তির ক্ষেত্রে নান বাদ এবং প্রাণী বা বস্তুর ক্ষেত্রে নাথিং বাদ, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন। আর কোনো পরিবর্তন হবে না, আমাদের আর কোনো রূপ পরিবর্তন হবে না। এই পরিবর্তন আমাদের এটা। তাহলে আমরা তিনটা সেন্টেন্স লিখি। অনলি Allah can save us. Was only in winter. He has only 2 books. দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিনটা সেন্টেন্স লিখছি। প্রথমটা আল্লাহ, আমরা যদি আল্লাহকে ব্যক্তি হিসাবে ধরি আর মানুষ বা আল্লাহ আর প্রদত্ত সৃষ্টিকর্তা যেহেতু আমরা ব্যক্তি হিসাবে ধরলাম, এক্ষেত্রে আমাদের অনলি বা অ্যালোন তুলে আমরা নান বাদ লিখব। আর কোনো পরিবর্তন হবে না, যেমনি আছে এভাবে আপনাদের বসে যাবে, কোনো পরিবর্তন হলো না। দেখো প্রিয় শিক্ষার্থীরা, লেখার সময় আমাদের মাস্ট যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে যাই আমাদের অনলিটা কার পূর্বে আছে। অনলিটা যখন পানির পূর্বে থাকবে বা ব্যক্তির পূর্বে থাকবে বা সংখ্যার পূর্বে থাকবে। যখন ব্যক্তির পূর্বে থাকবে আমরা নান বাদ, বস্তুর পূর্বে থাকলে অনলি তুলে আমরা তখন লিখব নাথিং বাট, আর যখন সংখ্যার পূর্বে হবে তখন নট মোর দেন লিখব। তাহলে আমরা দ্বিতীয়টা কি করতে পারি? ইট ওয়াজ নাথিং বাট ইন উইন্টার। এরপরে আসো তৃতীয়টা আমরা কি লিখতে পারি? হি হ্যাজ নট মোর দেন 2 বুকস। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখছি কি ব্যক্তির ক্ষেত্রে নান বাট, পানি বা বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন।
তাহলে আমাদের তিনটে সেন্টেন্স আমরা অতি সহজে শিখে নিলাম। তাহলে পরে আসা আমরা পরবর্তী রুলে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দুই নং রুল হচ্ছে যাই সেন্টেন্স এ মাস্ট হ্যাভ টু হ্যাজ টু need to dare to ought to যদি এগুলা থাকলে আমরা কিভাবে নেগেটিভ করব, টিপ করার নিয়ম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখন এগুলা থাকবে এগুলা তুলে তাহলে কি যেখানে must have to has to need to dare to ought to থাকবে, এগুলো বাদ দিয়ে cannot but বসাবো। আর কোনো পরিবর্তন করব না, আর কোনো পরিবর্তন হবে না। দেখো প্রিয় শিক্ষার্থীরা, শুধু যেই জায়গা এগুলো থাকবে মাস্ট হ্যাভ টু হ্যাজ টু নিড টু ডিয়ার টু অর টু, এগুলো এই জায়গায় আমরা ক্যান নট বাট বসাবো, আর কোনো পরিবর্তন হবে না। তবে বইয়ের ভাষায় যদি যদি ক্যান নট হেল্প ব্যবহার করো তাহলে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করতে হবে। এই জন্য আমরা ক্যান নট বাট বসাবো। যেমন দেখো আমরা কি লিখতে পারি, উই মাস্ট ডাই লিখলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, শুধু আমরা আগে বলছি যেখানে মাস্ট আছে তাহলে ওখানে আমরা ক্যান নট বাট বসাবো, আর কোনো পরিবর্তন করবো না। দেখো আমরা আর কোনো পরিবর্তন করিনি, শুধু মাস্টের জায়গায় ক্যান নট বাট বসাইছি, আরটা যেভাবে বসা দিছি। তাহলে আমরা 2 নম্বর রুল আমরা এইভাবে অতি সহজে করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 2 নম্বর রুল এখানে সম্পূর্ণ করলাম। আসো আমরা পরবর্তী রুলে দেখি আমরা কি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 3 নং রুল দিই। 3 নং রুলে আমরা বলতে পারি সেন্টেন্সে বোথ অ্যান্ড থাকলে নেগেটিভ করার নিয়ম। দেখো তাহলে এটা আরো সহজভাবে করতে পারি। যেখানে বোথ থাকবে সেখানে আমরা বোথ তুলে নট অনলি এবং যেখানে অ্যান্ড থাকবে সেখানে বাট অলসো লিখব, বসাবো, আর কোনো পরিবর্তন হবে না। দেখো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে বোথ এবং যদি আমাদের অ্যান্ড থাকে তাহলে যেখানে বোথ থাকবে সেখানে আমরা নট অনলি লিখবো, আর যেখানে অ্যান্ড থাকবে সেখানে আমরা বাট অলসো লিখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন আমরা বলতে পারি বোথ কামাল অ্যান্ড জামাল আর গুড বয়। দেখো আমরা বোথ পাইছি, আমরা আগে বলছি বোথের জায়গাতে আমরা লিখবো নট অনলি, তাহলে আর এন্ড পরিবর্তন হবে, তাহলে কামাল আছে কামাল বসে যাবে, এন্ডের জায়গাতে আমরা লিখবো বাট অলসো।
আর কোনো পরিবর্তন করব না, তাহলে যেভাবে আছে সেভাবে বসে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা অতি সহজে করতে পারবো। শুধু যেখানে বোথ এবং অ্যান্ড থাকবে ওইদিকে আমরা লক্ষ্য রেখে ওখানে শুধু নট অনলি এবং অ্যান্ডের জায়গাতে আমরা বাট অলসো ব্যবহার করব, তাহলে আমাদের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আমাদের এটাকে অ্যাফার্মেটিভ করতে বলে, তখন আমরা নট অনলি জায়গাতে আবারও বোথ ব্যবহার করবো, আর বাট অলসোর পরিবর্তে আমরা অ্যান্ড ব্যবহার করবো, তাহলে আমাদের উল্টাটাই হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা 3 নং রুল শেষ করতে পারি। আসো পরবর্তী রুলে আমরা অগ্রসর হই। দেখো আমরা যদি 4 নং সেন্টেন্সে যাই, রুলে যাই, তাহলে দেখো সেন্টেন্সে যদি এভরি যোগ মাদার ফাদার বডি ওয়ান বা স্টুডেন্ট, মোট কথা হচ্ছে এভরির সাথে যদি কোনো কিছু যুক্ত থাকে, তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব, কিভাবে নেগেটিভ করব, নেগেটিভ করার নিয়ম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এক্ষেত্রে আমরা নেগেটিভ করতে হলে এভরি তুলে দেয়ার ইজ নো, যোগ আমাদের এভরির সাথে যা থাকবে, এভরি এর সাথে সংযুক্ত, যেমন আমরা কি বলতে পারি, মাদার ফাদার বডি ওয়ান স্টুডেন্ট, এগুলা যা থাকবে তা বসাবো, এবং এরপরে আমরা একটা বার্ড বসাবো, যোগ বাকি অংশ যেভাবে আছে এভাবে লিখে দেব, এরপরে ফুল স্টপ। আসো আমরা দুইটা সেন্টেন্স শিখি। এভরি মাদার লাভস হার সাইড, দ্বিতীয়টা লিখি এভরি স্টুডেন্ট নিডস কম্পিউটার। দেখো শিক্ষার্থীরা, আমরা দুইটা সেন্টেন্স লিখেছি, তাহলে এখানে এভরি আছে, এভরির সাথে মাদার আছে, এখানে এভরি আছে, স্টুডেন্ট আছে, তাহলে আমরা এভরি তুলে দেয়ার ইজ নো, এরপরে মাদার আছে, তাহলে আমরা মাদার লিখি, এরপরে গঠন অনুযায়ী একটা বাট লিখবো, আর বাকি অংশের কোনো পরিবর্তন নাই, তাহলে ওইটা যেভাবে আছে সেভাবে আমরা লিখে দেব। আসো দ্বিতীয়টা একইভাবে করি, তাহলে দেয়ার ইজ নো স্টুডেন্ট আছে, তাহলে স্টুডেন্ট লেখো, এরপরে গঠন অনুযায়ী একটা বাট নিড আছে, নিড লেখো, এরপরে কম্পিউটার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটা সেন্টেন্স দিয়ে আমাদের এভরিযুক্ত সেন্টেন্স কিভাবে নেগেটিভ করব সেটা করতে পারছি। এরপরে আরেকটা কথা বলে রাখি, আমরা এভরিবডি নোবডি পরিবর্তে এভরিবডির পরিবর্তে আমরা নোবডি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেমন এখানে লাভস আছে, তখন আমাদের লাভসের বিপরীত শব্দ ব্যবহার করে আমরা ব্যবহার করতে পারি। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে করলে আমাদের অতি সহজ হয়ে যায়। তবে প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা মনে রাখো, সেটা হচ্ছে যদি ভার্বটা দেখো এখানে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, বা ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা বলো ভার্বের সাথে অ্যাস বা ইয়েস বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা যদি তুমি দেখো এখানে যদি ফার্স্ট ফর্ম থাকতো, তখন আমরা ইজ না লিখে ওখানে ওয়াজ লিখতাম। যদি ইজ না লিখে আমরা কি লিখতাম, ওয়াজ লিখতাম। দেখো তাহলে আমরা ওইটা একটা উদাহরণ দিয়ে আমরা শিখে নিই। সেক্ষেত্রে কি হতো, তাহলে এভরি বডি নিউ হি, তাহলে এক্ষেত্রে দেখো আমরা এভরির পরিবর্তে আগের মতো দেয়ার ইজ না লিখে দেয়ার ওয়াজ, নো আছে নো লিখবো, এরপরে বডি আছে বডি, গঠন অনুযায়ী বাট, এরপর বাকি অংশ আমরা লিখে দেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এইভাবে শুধু দেখো আগের মতো হয়েছে, শুধু এখানে বারবার ফার্স্ট ফর্ম আছে, এই জন্য শুধু ওয়াজ বসছে, আর কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা 4 নম্বর রুল এইভাবে আমরা আয়ত্ত করে ফেলতে পারি। আসো পরবর্তীতে চলে যাই আমরা।
দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্সে যদি আমাদের ট্রু এবং ট্রু থাকে, ট্রু এবং ট্রু থাকলে আমরা কিভাবে নেগেটিভ করব? থাকলে নেগেটিভ করার নিয়ম। দেখো শিক্ষার্থীরা, তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করতে হবে, আমরা প্রথমে ট্রু এর আগের অংশ লিখব, যোগ ট্রু তুলে সো লিখব, যোগ টু এর আগের অংশ লিখব, যোগ একটা দ্যাট লিখব, এরপরে প্রথম সাবজেক্ট লিখব, প্রথম সাবজেক্ট বা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট, যেটা বলি যোগ ক্যান অবলিক কুড, যোগ নট, যোগ টু এর পরের অংশ, টু এর পরের অংশ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে আমরা ক্যান বসাবো না কুড বসাবো, এখানে একটা দ্বিধাদ্বন্দ্বতা। প্রিয় শিক্ষার্থীরা, যাদের টেন্স জানা না থাকে তোমাদের জন্য উপদেশ থাকবো, যখন সেন্টেন্সে আমরা সেন্টেন্স এ এম ইজ আর থাকবে, তাহলে ক্যান হবে, আর ওয়াজ ওয়ার থাকলে কুড হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা সহজে বুঝে নিলে। আমাদের যখন সেন্টেন্সে আমরা অ্যামিজার দেখবো, এখানে আমরা ক্যান বসাবো, আর যখন ওয়াজার দেখবো ক্যান না বসিয়ে আমরা কুড বসাবো। তাহলে আমরা দুটা সেন্টেন্স শিখি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আগে টু এর আগের অংশ, তাহলে হি ইজ, টু তুলে সো, এরপরে টু এর আগের অংশ, যোগ প্রথম দ্যাট লিখলাম, প্রথম সাবজেক্ট হি। এবার আমরা ক্যান লিখবো না কুড লিখবো, যেহেতু ইজ আছে তাহলে আমরা ক্যান লিখবো, এরপরে নট লিখবো, টু এর পরের অংশ যা আছে তা লিখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এটা অতি সহজে আয়ত্ত করে নিতে পারবে। দেখো অতি সহজে আয়ত্ত করার জন্য আমরা যে কাজটা করেছি তোমরা মনে রাখতে হবে যে এভাবে থাকলে আমরা আরেক জায়গায় যেটা আমরা করতে পারি, যখন আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা যাব, তখন এটা সিম্পল সেন্টেন্সকে কীভাবে কনভার্ট করতে হয় হুবহু একই নিয়মে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যারা 9-10-এ রয়েছ বা ইন্টারে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আসো, তোমাদের জন্য এইটুকু বিশেষ প্রয়োজন, সেটা হচ্ছে টু থাকলে আমরা তখন কি করব, আমরা তখন কমপ্লেক্স করতে হলে তখন টু এর স্থলে সো বসবে, আর এরপরে টু এর আগের অংশ টু তুলে দ্যাট লিখবো, প্রথম সাবজেক্ট যোগ ক্যান অথবা কুড, এরপরে টু এর পরের অংশ। ঠিক আমরা নেগেটিভ যখন করতেছি একই কাজ করতেছি, যখন টু থাকবে আমরা টু এর আগের অংশ লিখবো, এরপরে টু তুলে সো লিখবো, এরপরে আমরা টু এর আগের অংশ লিখে প্রথম একটা দ্যাট বসাবো, এরপরে প্রথম সাবজেক্ট বসাবো, এরপরে ক্যান অথবা কুড, এরপরে টু নট, এরপরে টু এর পরের অংশ। দেখো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দুইভাবে কাজ হলো। তোমরা আশা করি উপকৃত হবে। একটু মনোযোগ দিয়ে যদি এগুলি ক্লাসটা দেখো এবং বারবার প্র্যাকটিস করো। আসো প্রিয় শিক্ষার্থীরা, এখন যে গুরুত্বপূর্ণ কথাটা এখন বলবো, সেটা হচ্ছে যে তোমাদের যে কাজটা বিশেষ দরকার, সেটা হচ্ছে যে আমাদের যখন বিপরীত শব্দ থাকে, বিপরীত শব্দ, আমরা এটা না এইটার পরিবর্তে বলতে পারি অ্যান্টোনিম বা অপোজিট যখন থাকে, তখন আমাদের যে কাজটা করতে হয়, তখন মনে রাখতে হবে আমাদের, তখন এক্ষেত্রে মনে রাখতে হবে যে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ শ্যাল উইল, এর পর নট বসবে, এরপর একটা নট বসবে। এখন যদি এগুলো না থাকে, তাহলে আমাদের যদি ভার্বের সাথে ভার্ব এ প্রেজেন্ট ফর্ম হয়, তবে ডু নট বসবে।
তাহলে আমরা এখানে একটু স্ট্রাকচারে আমরা লিখতে পারি। প্রথম লিখতে পারি সাবজেক্ট যোগ এভাবে লিখতে পারি। তাহলে এটার অবলিকটা ব্যবহার করতে পারি আমরা। অবলিকে সাবজেক্ট যোগ এগুলা যেটা থাকবে এটা, এরপরে বারবার প্রেজেন্ট ফর্ম থাকলে তাহলে ডু নট, এরপরে অবলিক ভার্ব এর সাথে এস বা ইয়েস থাকলে আমরা লিখতে পারি ডাজ নট। আর ভার্ব এর পাস্ট ফর্ম থাকলে তাহলে ডিড নট। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যদি আমাদের ভার্ব থাকে, ভার্ব যোগ বিপরীত শব্দ যোগ বাকি অংশ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই বললে আর যারা আমাদের স্কুলের ছাত্রছাত্রী রয়েছ, অধ্যয়নরত রয়েছ, তোমরা জানো যে আমাদের সিট আছে। সিটের মধ্যে আমি অতি সহজে তোমাদের জন্য ভাষাকৃত অপোজিট ওয়ার্ডগুলা সংগ্রহ করে তোমাদেরকে সিট আকারে দিয়েছিলাম। তোমরা ওখান থেকে শিখে নিতে পারো। আর যারা সিট নেই, তোমরা বই থেকে ওয়ার্ড অপোজিট ওয়ার্ড বা দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কয়টা সেন্টেন্স যুক্ত করতে পারি। যেমন আমরা লিখতে পারি হি কামস অফ এ পুয়ার ফ্যামিলি। 2 নম্বর লিখতে পারি হি ইজ অ্যান অনেস্ট ম্যান। লিখি শি লুকস আগলি। দেখো আমরা 3টা সেন্টেন্স লিখেছি। তাহলে আমরা প্রথমটা দেখো এখানে কি পাইছি, একটা এস পাইছি। তাহলে আমরা লিখবো ডাজ নট কাম, বারবার প্রেজেন্ট ফর্ম কাম লিখি। এরপরে অফ এ পুয়ার বিপরীতে আমরা রিচ লিখতে পারি। ফ্যামিলি আছে, ফ্যামিলি রেখে ফেলি, আসো। এরপরে হি ইজের পরে আমরা নট লিখবো, নট। এরপরে হনেস্টের বিপরীতে ডিজ অনেস্ট। তাহলে আর্টিকেল হিসাবে আমাদের এখানে এ বসবে, ডিজ হনেস্ট ম্যান। আসো এরপরে আমরা পরবর্তীটা চলে যাই। দেখো আমাদের এখানে অ্যামিজান নাই, তাহলে আমরা এখানে বারোর সাথে এস আছে, এই জন্য ডাজ নট লিখলাম। এরপরে লুক আগলির বিপরীত বিউটিফুল। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3টা সেন্টেন্স করেছি। 3টা সেন্টেন্সে তোমরা অতি সহজে দেখো আমাদের যেই অপোজিট ওয়ার্ডগুলো তোমরা যদি শিক্ষা থাকে বা আয়ত্ত করা থাকে, তাহলে তোমাদের আর কোনো ভয় নেই। তোমরা অতি সহজে এটা তোমরা পরিবর্তন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে যাই যখন দেখবা 2টা বিপরীত বা আমরা অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে পারি বা অ্যান্টোনিম ব্যবহার করতে পারি, ওই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে তখন আমাদের নটের কোনো কার্যকারিতা নেই, নট প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমরা তখন 2টা পরিবর্তন করে দিয়ে আমাদের কাজ শেষ করব, তাহলে আর কিছু লাগবে না। দেখো এখানে আমাদের 2টা হয়েছে, একটা ডাজ নট, একটা ডিজের বিপরীত পুয়ার। তাহলে কয়টা পরিবর্তন হয়েছে? 2টা পরিবর্তন। ঠিক যখন 2টা আমরা পরিবর্তন সরাসরি করতে পারবো, তখন আমাদের নটের কোনো কার্যকারী নেই। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের এই রুলগুলা তোমরা বাড়িতে আয়ত্ত করবে, নিজেদের মধ্যে শিখে আয়ত্ত করে রাখতে চেষ্টা করবে, বারবার ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই মহামারীতে তোমরা বাইরেতে অবস্থানরত রয়েছ, বিভিন্ন জায়গায় আড্ডা দাও। তোমাদের জন্য বিশেষ যে কখনো মাদকাসক্তিতে তোমরা লিপ্ত হবে না, কারো পরামর্শ নিয়ে কখনো ধূমপান করবে না, সর্বদা নিজেদেরকে বিভিন্ন মাদকাসক্তি থেকে নিজেদেরকে দূরে রাখবে। তাহলে সমাজ এবং তোমরা উপকৃত হবে এবং দেশের মঙ্গল হবে। সবাইকে সুস্থতা এবং শারীরিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি এখানে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।